নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের ঘন্টার কাজ মিনিটেই করে নিতে পারবো। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি, অনেক সময় এই ধরনের মাছগুলো আমরা বাজার থেকে কেটে নিয়ে আসি, কিন্তু দেখা যায় এই ধরনের মাছগুলো বাড়িতে এনে যখন ধুতে যায় না, এই মাছগুলোর কানকোর দিকে ভীষণ ধার হয়, এমনকি ভালো করে কচলে ধুতে গেলে আমাদের না হাত কেটে যায়। তাই কোনো রকম হাত দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, হ্যান্ড উইস্কার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর সামান্য পরিমাণ নুন নিয়ে নেবেন, নুন দিয়ে এইভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে গোল গোল ঘোরাতে থাকবেন। মাছের মধ্যে যে নোংরা জলটা সেটা খুব সহজেই বের হয়ে যাবে। তারপর আপনারা যদি মাছটাকে এইভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে গোল গোল ঘুরিয়ে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেন, দেখবেন আপনাদের হাত দিয়ে মাছটা কষলে ধোয়ার প্রয়োজন পড়বে না, এমনকি আপনাদের হাতটাও কাটবে না মাছের কাঁটাতে। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে বেসিন থাকে না, দেখা যায় নোংরা দাগ হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, হাত দিয়ে পরিষ্কার করতেও ঘেন্না করে। দেখুন এখানে একটি বোতল কেটে নিয়ে আমি বোতলটাকে একটি স্কচব্রাইটের সাহায্যে সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাইটা আমি দেখাইনি, আপনারা নর্মালভাবেই সেলাই করে নেবেন। তারপর দেখুন আমি সিঙ্কে সামান্য হারপিক দিয়ে দিলাম। অনেক সময় না আমাদের হাত দিয়ে পরিষ্কার করতেও ঘেন্না লাগে, আর বেসিনটা যদি আমরা হারপিক দিয়ে পরিষ্কার করি তাহলে তো হাতে যদি ডাইরেক্ট হারপিক লাগে ত্বকের জন্যও ক্ষতিকর, আমাদের গ্লাভস পরতে লাগে। তাই গ্লাভস পরার কোনো রকম প্রয়োজনই নেই। এই ধরনের একটি যদি অর্গানাইজার তৈরি করে নিই, আমাদের বেসিন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, হাতও থাকবে নরম। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে কচুগুলো আমরা যখন রান্না করে খাই না, কাটতে গেলে অনেক সময় আমাদের হাত ভীষণ পরিমাণে চুলকাতে থাকে। দেখুন সবার প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তাই কোনো রকম বন্ধুরা হাত লাগানোর ছাড়াই আপনারা কচুটা কেটেও নিতে পারবেন, কিংবা আপনারা চাইলে কচু ভাজা করতে চাইলে এইভাবে একটি গ্রেটার নিয়ে নেবেন। গ্রেটারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কচুটাকে ঘষেও নিতে পারবেন। আপনারা যদি চান চামচের সাহায্যে এইভাবে কচুটাকে ধরে কাঁটা চামচের সাহায্যে ছুরির সাহায্যে কেটে নিতে পারবেন, তাহলে কচুতে আপনাদের ডাইরেক্ট হাত দিতে লাগবে না। দেখুন কত সহজ, একটি কাঁটা চামচ দিয়ে আমি কচুটাকে ঘষে নিলাম ভাজা রান্না করার জন্য। এতে আমাদের হাত কিন্তু কোনো রকমভাবেই চুলকাবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা কম বেশি প্রত্যেকেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে থাকি। এইভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলে সাবানটাকে এইভাবেই রেখে দিই বেসিনে। বেসিনে রাখলে সাবানের জায়গাটা একদম বাজে লাগে দেখতে, আর সেই জায়গাটা একেবারে সাবানের কারণে দেখতে বাজে নোংরা হয়ে যায়। তাই দুটো বোতলের ঢাকনা নিয়ে নেবেন, কোল্ড ড্রিঙ্কস বা বোতলের ঢাকনা, সাবানের নিচের দিকে এইভাবে চেপে আটকে দেবেন। সাবানটা কিন্তু ডাইরেক্ট আপনাদের বেসিনে থাকবে না, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর এইভাবে ইউজ করতেও আপনাদের সুবিধা হবে, সাবানটা কিন্তু কম অপচয় হবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে বোতলগুলো থাকে না, কোল্ড ড্রিঙ্কসের জলের বোতলের ওপরের দিকের যে ঢাকনার ক্যাপটা থাকে, এটাকে দেখুন আমি খুলে নিয়েছি। এটাকে আমি কি কাজে ব্যবহার করব, অনেক সময় আমাদের যে পায়খানাটা থাকে কোমরের ওপরের ঢাকনাটা হাত দিয়ে তুলতে ঘেন্না করে ভীষণ। তাই এইভাবে সামান্য পরিমাণ আমি ফেভিকুইক আঠা এইভাবে কোমরের ওপরের ঢাকনায় লাগিয়ে নিলাম। এবার বোতলের ঢাকনার যে ক্যাপের অংশটা খুলে নিয়েছিলাম সেটাকে এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে দেব। এইভাবে লাগিয়ে নিলেই বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা ঢাকনাটাকে কোমরের ডাইরেক্ট ঢাকনায় হাত দেওয়া ছাড়াই খুলে নিতে পারবো, কোনো রকম আমাদের অসুবিধাই হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, ছাতা গরমকালে কিংবা রৌদ্রের সময় বর্ষাকালে সব সময় ব্যবহার করি, কিন্তু ছাতাটা যদি অনেক দিনের একটু পুরনো হয়ে যায়, জং ধরে যায়, দেখা যায় ছাতাটা খুলতে গেলে আমাদের খুবই অসুবিধার মধ্যে কিন্তু পড়তে হয় বন্ধুরা, এইভাবে যখন আমরা খুলতে যাই। তাই ছাতাটার মধ্যে মাঝে মাঝে যদি আমরা এইভাবে নারিকেল তেল দিয়ে দিই, দেখুন খুলছে না, এর জন্য ছাতার এই জায়গাটা নারিকেল তেল দিয়ে আমি একটু সোজা করে দাঁড় করিয়ে রাখবো। এবার আমি দেখুন টান দিচ্ছি, নারিকেল তেল দেওয়ার কারণে যে জং ধরেছে ছাতাটায় খুব সহজে স্মুথ হয়ে যাবে, এমনকি ছাতাটা খুলতে আর বন্ধ করতে আমাদের কিন্তু কোনো রকম সমস্যাই আর হবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। অনেক সময় দেখা যায় পাখা চালিয়ে আমরা না পড়তে বসে, বাচ্চারা বা আমরা নিজেরা যখন বই পড়ি, পাখার হাওয়াতে পৃষ্ঠাগুলো না প্রচুর নড়াচড়া করতে থাকে। ছোট বাচ্চাদের বড়দের সবারই কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় বন্ধুরা। ছোট বাচ্চারা যদি হয়, খুব সহজেই তারা পড়ার থেকে অমনোযোগী হয়ে পড়ে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই যে পেন থাকে, পেনের ঢাকনাগুলোকে না আপনারা এইভাবে বই বা খাতার মধ্যে যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু যতই হাওয়াতে ওলটপালট হোক না কেন, স্পিড থাকুক না কেন হাওয়ার, পৃষ্ঠা কিন্তু কখনোই উড়ে যাবে না,
পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় বর্ষাকালে কোনো কারণে হয়তো বিছনায় হিসু করে দেয়, বাথরুম করে দেয়। বাথরুম করে দিলে বর্ষাকালে রৌদ্রে উঠতে চায় না, এমনিতেই বাজে একটি গন্ধ হয়ে যায়। তাই কিভাবে এই জায়গাটা শুকিয়ে নিতে পারবো, দেখুন তোশকটাও তো ভিজে যায় বন্ধুরা। তাই তোশকের নিচে সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি পেপার। তোশকের ওপরেও আমি এখানে পেপার পেতে নেব। তারপর চাদরটাকে আবার বিছিয়ে নিয়ে যেখানে চাদরটা ভেজা সেই জায়গাটাতেও আমি এখানে পেপার দিয়ে নেব। তারপর আমাদের বাড়িতে যে আয়রন বা ইস্ত্রিটা আছে না, এটাকে না খুব ভালো করে আমি গরম করে নিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে ইস্ত্রিটা করতে থাকবো। এর ফলে যে ভিজে গেছে না, সেই ভেজাটা পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে, দেখুন জায়গাটা শুকিয়ে যাবে। ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের বেল্ট নিয়ে। এই ধরনের যে বেল্টগুলো থাকে, যতই আমরা গুছিয়ে রাখি না কেন সেই দেখা যায় এলোমেলো হয়ে যায়, কোথাও নিয়ে যাওয়ার হলে ব্যাগে অনেকটা জায়গা লেগে যায়। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর ফলে না আপনাদের এই বেল্টটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। দেখুন সবার প্রথমে আমি বেল্টটাকে এইভাবে রোল করে নিচ্ছি। তারপর কি করব বন্ধুরা, আমি একটি গার্ডার নিয়ে নেব। গার্ডারের সাহায্যে এটাকে যদি আমরা এইভাবে পেঁচিয়ে রাখি না, এটাকে যেমন তেমন রাখলেও কিন্তু এটা আর খুলবে না, এমনকি গোছানো থাকবে, আমাদের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ সরিষার তেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ হলুদ, যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ। এবার কি করব বন্ধুরা, সরিষার তেল আর হলুদটাকে না আমাদের খুব ভালো করে আঙুলের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করব, দেখা যায় বর্ষাকালে অনেকেরই অতিরিক্ত জল ঘাটার কারণে এই আঙুলের ফাঁকে ফাঁকে না হাজা হয়ে যায়, স্কিনের নানা রকম সমস্যা, র্যাশ হয়ে যায়, লাল হয়ে যায়, এমনকি চুলকানি হয়ে যায়। তাই হলুদ আর সরিষার তেল অবশ্যই আপনারা দিনে 2 বার দেবেন। দেখবেন হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করবে, হাজার সমস্যা, র্যাশ, লাল হয়ে গেলে এই সমস্যা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হোয়াইট ভিনিগার, দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব বেকিং সোডা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা, দেওয়ার সঙ্গে রিয়াকশান হবে। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। আর আমি নিয়ে নিচ্ছি এখানে কয়েক ফোঁটা উজালা। আপনারা চাইলে এই মিশ্রণটা কিন্তু বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন। দেখুন সবগুলো উপকরণ দিয়ে না আমাদের খুব ভালো করে এইভাবে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। অনেক বড় সমস্যা বলতে পারেন সমাধান হতে চলেছে বন্ধুরা। আমাদের মহিলাদের প্রত্যেক দিনই অনেক কাজ থাকে বন্ধুরা, আর রোজ রোজ কিন্তু বন্ধুরা আমাদের কারোর পক্ষেই পায়খানা পরিষ্কার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে রেখে দিই, আর চান করার সময় বা যখনই সময় পাবো একটু এইভাবে দিয়ে 1-2 মিনিট রেখে দিয়ে নর্মালভাবে একটু ডলে নিই, পায়খানাটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে থাকবে। যেহেতু এখানে উজালা দিয়েছি, উজালা কিন্তু সাদা জিনিসকে আরও উজ্জ্বল করতে সাহায্য করে। বা আপনারা নর্মালভাবেও যদি ব্রাশ দিয়ে ডলার সময় না থাকে, নর্মালভাবে লিকুইডটা তৈরি করে রাখলেন, একটুখানি দিয়ে আপনারা ফ্লাশ করে দেখবেন, তাতেও দেখবেন আপনাদের পায়খানা একেবারে পরিষ্কার সাদা থাকবে। পায়খানার মধ্যে বা কোমটের মধ্যে কখনোই হলদেটে ভাব আসবে না। এইভাবে আমি কিছু সময় ডলে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, মানে ফ্লাশ করে ধুয়ে দেখাচ্ছি। ভালো লেগে থাকলে বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এমনকি কোমরটা আপনাদের সব সময় সাদা ধবধবে পরিষ্কার থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার রয়েছে আমার কোমরটা। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। বন্ধুরা আমরা মহিলারা তো প্রত্যেকেরই অনেক ধরনের কাজ থাকে, বাসন মাজা, জামা কাপড় কাচা। বিশেষ করে জামা কাপড় কাচতে গেলে তো আমাদের ডিটারজেন্ট পাউডার, সাবান ধরতেই লাগে। আর সাবান, ডিটারজেন্ট পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। অনেকেরই যে সমস্যা হয়, অতিরিক্ত সাবান বা এই ধরনের ডিটারজেন্ট পাউডার ধরার কারণে হাতে না স্কিনের সমস্যা হয়ে যায়, র্যাশ উঠে যায়, লাল হয়ে যায়, গোটা ওঠে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চুলকানিও হতে থাকে। তাই এরকম সমস্যা যদি হয়, ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন। আমাদের যাতে
ত্বকটাও ভালো থাকে, পয়সাটাও খরচা না হয়, এর জন্য ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, বড় পলিথিন নেবেন তাহলে সুবিধা হবে। দেখুন একটি গার্ডার নিয়ে নিয়েছি, পলিথিনটা হাতে পরে আমি এইভাবে গার্ডারটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড গ্লাভসেরও ইউজ করতে পারেন, কিন্তু গ্লাভসটা ইউজ করলে আমাদের অনেকটা টাকাই খরচা করতে হয়। তাই এইভাবে পলিথিনটা পরে নিলাম। একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি জল। এই পাত্রের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার, যতটা আমার প্রয়োজন। আর বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখনও অনেক বাড়ি আছে এমন যাদের ওয়াশিং মেশিন নেই। আর ওয়াশিং মেশিন না থাকলে হাতেই কিন্তু জামা কাপড় কাচতে লাগে, সেক্ষেত্রে কিন্তু হাতে প্রচুর পরিমাণে খাট জাতীয় জিনিস ধরতে লাগে। তো এই ধরনের প্লাস্টিক পলিথিন যদি হাতে পরে নিয়ে তারপর আমরা জামা কাপড়টা ভেজাই বা জামা কাপড়টা কাচি, তাহলে কিন্তু আমাদের হাতে ডাইরেক্ট ডিটারজেন্ট পাউডারটা লাগবে না, এমনকি হাতের ত্বকে বা স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।